গত বুধবার থেকেই প্রায় সারাহীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনায় পুরো দেশ জুড়ে চলছে দোয়া মোনাজাত। গুরুতর এই অসুস্থতার ৩ দিন পর খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য অগ্রগতির দেখা মিলেছে, তবে চিকিৎসকদের মতে সামগ্রিক পরিস্থিতি এখনও সংকটাপন্ন। উল্লেখ্য, ২৯ নভেম্বর শনিবার সকালে পরিবারের সদস্য শামিলা রহমানের সঙ্গে সামান্য কথা বলেন বেগম খালেদা জিয়া। এটিকে আপাতত ইতিবাচক লক্ষণ হিসেবেই দেখছেন চিকিৎসকেরা। তবে তার কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা ৪ দিন ডায়ালাইসিসে রাখতে হয়েছে। শরীরে অতিরিক্ত পানি জমে ফুসফুসে চাপ পড়ায় বেড়েছে শ্বাসকষ্ট। একই সাথে ডায়ালাইসিসের পরও শরীরের পানি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় তার অবস্থা কয়েকদিন ধরেই ছিল অত্যন্ত উদ্বেগজনক। এই অবস্থায় দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। লন্ডন অথবা সিঙ্গাপুর, এই ২ জায়গায় চিকিৎসা নেওয়ার কথা বিবেচনায় রাখা হয়েছে। একই সাথে প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমান শারীরিক অবস্থায় বিমান যাত্রার ধকল সামলানোর সক্ষমতা তার নেই। কিডনি ফাংশন ও শ্বাসকষ্ট স্থিতিশীল না হলে বিদেশে নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের মতে আগামী ২-১ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়ালাইসিস পরবর্তী স্থিরতা, শরীরের পানি কমানো এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হওয়ার উপর নির্ভর করছে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ও বিদেশ নেওয়ার সম্ভাবনা। এদিকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাষ্ট্রপতি, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা এবং সাধারণ মানুষ দোয়া চেয়েছেন। বিএনপির নেতারাও হাসপাতালে ছুটে গিয়ে তার খোঁজ নিয়েছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব মিলিয়ে সামান্য অগ্রগতি দেখা দিলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন। বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে তার আগামী কয়েকদিনের শারীরিক স্থিতিশীলতার উপর। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।